তো বন্ধুরা আজকে আমরা জানবো আমাদের Motorola ফোনের পার্সোনালাইজ সেটিং সম্পর্কে। তো যদি তোমার কাছে একটা Motorola ফোন থাকে এবং সেটাতে তুমি পার্সোনালাইজ সেটিংস অলরেডি জেনে থাকো, তবুও তোমাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো, কারণ এই ভিডিওতে এমন কিছু ফিচার্স তোমাদেরকে দেখাবো যেগুলো তোমরা আগে কখনো দেখোনি। আর যদি এমনটা না হয় তাহলে তোমরা ভিডিওতে একটা ডিসলাইক করে দিও। আর এরকম ধরনের আরও অনেক টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প ইন দ্য মেইন টপিক। তো আমরা যদি আমাদের ফোনের হোম স্ক্রিনের ওপর ট্যাপ করে হোল্ড করি তাহলে আমরা দেখতে পাবো পার্সোনালাইজ সেটিংস, আমরা ওপরে চলে এসেছি এখানে। তো পার্সোনালাইজ সেটিংসের ওপর ফার্স্ট ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে যত রকমের পার্সোনালাইজ সেটিংস আছে সব রকমের চলে আসবে। তো ফার্স্ট যেটা আছে সেটা হলো ওয়ালপেপার। তো ওয়ালপেপারের ওপরে আমাদেরকে ক্লিক করতে হবে এবং ওয়ালপেপার ক্লিক করার পরে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ মাই ফটোস আছে, এখান থেকে তোমরা গ্যালারি থেকে ফটো সিলেক্ট করতে পারবে এবং নিচে যে স্টাইলস আছে এর মধ্যে থেকেও তোমরা গ্যালারি থেকে ফটো সিলেক্ট করতে পারবে। নিচে এর পরে যেটা আছে ডাইনামিক, তো এটার উপরে ক্লিক করলে এর মধ্যে থেকে তোমরা লাইভ ওয়ালপেপার যেসব আছে তোমাদের ফোনে সেই সবগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তবে এটা তোমাদেরকে আমি রেকমেন্ড কখনোই করবো না, কারণ এটা লাগালে ফোন অনেকটা স্লো হয়ে যায়। তো এরপরে যে অপশানটা আছে সেটা হলো কার্ভড ইমেজেস। তো এই অপশানটার উপর ক্লিক করলে কি হবে, তোমাদের সামনে চেঞ্জ ওয়ালপেপার এই অপশানটা চলে আসবে। তো এখান থেকে তোমরা চেঞ্জ ওয়ালপেপার এই যে অপশানটা আছে এটার উপর ক্লিক করে এখান থেকে তোমরা ওয়ালপেপার চেঞ্জ করতে পারবে। এর মধ্যে থেকে তোমরা অনেক রকমের তোমরা ওয়ালপেপার পেয়ে যাবে। তো এখান থেকে তোমার নিজের পছন্দ মতো তোমরা ওয়ালপেপার এখান থেকে সেট করে নিতে পারবে। তো এরপর তোমরা যদি তোমাদের ফোনে ওয়ালপেপারের উপর কোনো রকম কোনো এফেক্ট অ্যাড করতে চাও তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা যদি হোম স্ক্রিনের উপরে করতে চাও তাহলে তোমাদেরকে হোম স্ক্রিনের উপরে ফার্স্ট ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পরে এখানে তোমরা দেখতে পাবে নিচে এফেক্ট বলে অ্যাড এফেক্ট বলে এই অপশানটা চলে আসবে। তো এই অ্যাড এফেক্টের উপর ক্লিক করে তোমাদের এখান থেকে এফেক্ট অ্যাড করে দিতে হবে। তো এখানে অনেক রকমের এফেক্ট তোমরা দেখতে পাবে, এখানে ৫ থেকে ৬ রকমের এফেক্ট এর মধ্যে আছে। তো এই এফেক্টগুলো তোমরা এখান থেকে ইউজ করতে পারবে এবং এটাকে তোমরা কাস্টমাইজও করতে পারবে এখান থেকে। তো এটা সিলেক্ট করার পর তোমরা এখান থেকে সেভ করে নিতে পারবে ওয়ালপেপার হিসাবে, এবং তোমরা লক স্ক্রিনে করতে চাইলে সেম প্রসেস তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এরপরে যে সেটিংসটা আছে সেটা হলো থিমস। তো থিমসের মধ্যে গেলে তোমরা দেখতে পাবে এখানে অনেক ৫-৬ রকমের থিমস আছে এর মধ্যে। তো একেকটা এক রকমের কালার আছে, একেকটা এক রকমের আইকন শেপ আছে। তো এটা যদি চাও তোমরা নিজেরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবে। তো কাস্টমাইজ করার জন্য এই যে পেন্সিল বাটনটার উপর ক্লিক করতে হবে এবং এখানে তোমরা বিভিন্ন টাইপসের ওয়ালপেপার দেখতে পাচ্ছ। তো ওখান থেকে তোমরা ওয়ালপেপার সিলেক্ট করে নিতে পারবে ফার্স্ট, এবং সেকেন্ড এখানে দেখতে পাচ্ছ ফন্ট আছে। তো ফন্টের মধ্যে তোমরা ৩ থেকে ৪ টে ফন্ট দেখতে পাবে, এখান থেকে তোমরা ফন্টটাও চেঞ্জ করে নিতে পারবে। তো এরপরে আছে কালার। তো কালার এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমের কালার আছে। আইকনের যে কালার আছে, পুরো থিমের যে কালারটা আছে, নোটিফিকেশন সব কিছু চেঞ্জ হয়ে যাবে তোমার এটা করার পরে। তো এখান থেকে তুমি কালার সিলেক্ট করে নিতে পারবে এবং লাস্ট যেটা আছে আইকন শেপ। তো আইকন শেপের উপর ক্লিক করে এখানে ৫-৬ রকমের আইকন শেপ আছে। তো তোমাদের পছন্দের আইকন শেপ তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তো এরপরে যেটা আছে সেটা হলো ফন্ট স্টাইল। তো ফন্ট স্টাইল তোমরা থিমসের মধ্যে থেকেও চেঞ্জ করতে পারবে, এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবে। তো এরপরে যেটা আছে সেটা হলো কালার্স। তো কালার্সটা ওখান থেকেও তোমরা থিমসের মধ্যে গিয়েও চেঞ্জ করতে পারবে এবং এখান থেকে তোমরা কাস্টমাইজ কালারও সিলেক্ট করে নিতে পারবে। এর মধ্যে থেকে তোমার নিজের ইচ্ছামতো তুমি কালার সিলেক্ট করতে পারবে এবং এটা তোমরা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারবে এখান থেকে। এবং একটু স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে থিমের আইকন বলে একটা অপশান আছে। তো এটা এনেবল করলে কি হবে, এটা তোমাদের ফোনের যে থিম আইকন আছে সেটা তোমাদের এনেবল হয়ে যাবে। তো নিচে যেরকমটা দেখতে পাচ্ছ এরকম টাইপসের আইকন কিছুটা হয়ে যাবে তোমাদের ফোনে। তো এরপর আছে আইকন শেপ। তো আইকন শেপ তোমরা ওখান থেকেও চেঞ্জ করতে পারবে, এখান থেকেও তোমরা চেঞ্জ করে নিতে পারবে। একই জিনিস আছে। তো এরপরে যেটা আছে সেটা হলো ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ। তো ডিসপ্লে অ্যান্ড টেক্সটের মধ্যে তোমরা যেটা দেখতে পাবে সেটা এখান থেকে তোমরা ফন্ট সাইজটা তোমরা বড় করে নিতে পারবে এবং ছোট করে নিতে পারবে তোমাদের ইচ্ছা মতো। এবং এর নিচে তোমরা ডিসপ্লে সাইজ মানে আইকন সাইজ যেসব আছে এবং ডিসপ্লে সাইজ যেটা আছে সেটা তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারবে। তো এর ঠিক নিচেই তোমরা দেখতে পাবে বোল্ড টেক্সট। তো বোল্ড টেক্সট এনেবল করলে তোমাদের টেক্সটগুলো কী হয়ে যাবে, টেক্সটগুলো বোল্ড হয়ে যাবে। তো এটা আশা করি তোমরা সবাই জানো। আর এর নিচে হাই কনটেক্সট টেক্সট যেটা আছে সেটা হলো তোমাদের টেক্সটের ওপর একটা কন্ট্রাস্ট চলে আসবে এটা এনেবল করলে। তো এটা বেসিক্যালি সবাই জেনে থাকে। তো এরপরে যেটা সেটিংসটা আছে সেটা হলো লেআউট। তো লেআউটের মধ্যে গেলে তোমরা এখান থেকে অ্যাপের যে লেআউটটা আছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে এবং নিচে যে আইয়ের যে আইকনটা আছে এখান থেকে তোমরা চেক করে নিতে পারবে কোন লেআউটটা ইউজ করলে কীরকম লাগবে।
তো এখানে দেখতে পাচ্ছ সবগুলো তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে এবং তোমার পছন্দের লেআউট তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তো এরপরে নেক্সট সেটিংস আছে পিক ডিসপ্লে। তো পিক ডিসপ্লের মধ্যে গেলে তোমরা দেখতে পাবে ৩-৪ টে তোমাদের সামনে পিক ডিসপ্লে থাকবে এবং এটা তো নরমাল ব্যাটারি রিং সব ডিভাইসেই থাকে এবং এরপরে যেটা আছে এটাকে তোমরা হালকা-ফুলকা একটু এডিট করে নিতে পারবে। এখানে ওয়েদারটা তোমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবে এবং পরেরটাও সেম, এখান থেকে হালকা-ফুলকা এডিট হবে। এই যে কাঁটাটা দেখতে পাচ্ছ একটু সামান্য মোটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা এখান থেকে তোমরা করে নিতে পারবে। এবং এর পরের যে সেটিংসটা আছে সেটা হলো সাউন্ডস। তো সাউন্ডের মধ্যে কী হবে, সাউন্ডের মধ্যে থেকে তোমরা তোমাদের ফোনের রিংটোন এবং তোমাদের ফোনের নোটিফিকেশান সাউন্ড, তোমাদের ফোনের অ্যালার্ম সাউন্ড সব কিছু তোমরা এর মধ্যে থেকে এখান থেকে শর্টকাটে সিলেক্ট করে নিতে পারবে একদম। তো এরপরের সেটিংসটা আছে ডার্ক মোড। তো ডার্ক মোডের মধ্যে গেলে কী হবে, তোমাদের ফোনের তোমরা যদি চাও ডার্ক মোড এনেবল করতে, তো এখান থেকে তোমরা ইজিলি ডার্ক মোডটা এনেবল করে নিতে পারবে এবং তোমরা দুটোই রাখতে চাও, ডার্ক মোড এবং যেটা লাইট মোড আছে দুটোই যদি এনেবল করে রাখতে চাও তাহলে এখান থেকেও সেটা করতে পারবে। তো এগুলোই ছিল আমাদের Motorola ফোনের পার্সোনালাইজ সেটিংস। তো এই সেটিংসগুলো সম্পর্কে আগেও হয়তো জানতে তোমরা কিছুটা এবং কিছু হয়তো নতুন জিনিস তোমরা শিখতে পেরেছো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর যদি কোনো রকম কোনো ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাও। আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।